তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গ্রুপ ডি, ঠিক আছে, 2016 সালে যে গ্রুপ ডির কাট অফ গেছিলো। তো এটি এই লিস্ট থেকে তোমরা একটা ধারণা পাবে যে কত কাট অফ গেছিলো এবং কত নাম্বার পেয়ে তারা পেয়েছিল, ঠিক আছে, জব পেয়েছিল, ঠিক আছে। তো একটা বেসিক ধারণা পেয়ে যাবে তোমরা। তো দেখে নেব আজকের ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। পরপর আসতেই থাকবে ভিডিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। পোস্ট রয়েছে গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। ভ্যাকেন্সি রয়েছে 55টা, মেল ফিমেল। আর এখানে ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে। ওয়েস্টার্ন, ঠিক আছে, ওয়েস্টার্ন রিজন, বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে। তো এখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে মেল ফিমেলের, তো এখানে দেখতে পাচ্ছ ওএমআরএ 45, ঠিক আছে। পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টে 3.50, ঠিক আছে, পেয়েছে। তো এখানে র্যাঙ্ক 1। তো জেনারেলের যদি কাট আপ দেখি আমরা, তো দেখতে পাচ্ছ জেনারেলের কাট আপ গেছিলো 47.50, ঠিক আছে। এটা জেনারেলের কাট আপ গেছিলো। আর 43 ওএমআরএ পেয়েছিল। আর 4.50 এটা পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ পেয়েছিল এটা, ঠিক আছে। তো 47.50 এটা কাট অফ গেছিলো জেনারেলের। এবার যদি দেখি জেনারেলেরই অনলি ফিমেল, ঠিক আছে, শুধুমাত্র ফিমেল ভ্যাকান্সি ছিল একটা। আর পোস্ট কি গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট কিন্তু, ঠিক আছে, জেনারেলের। তো এখানটা কাট অফ সেম 47.50, ঠিক আছে, অনলি ফিমেলের এটা। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের মেল ফিমেল এসসি ক্যাটাগরি, ঠিক আছে। এসসি ক্যাটাগরি ভ্যাকান্সি ছিল 52, ঠিক আছে। আর পোস্ট দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট। যে সর্বোচ্চ পেয়েছিল সেটা হচ্ছে 47.50, ঠিক আছে। 43 ওএমআর আর 4.50 এটা হচ্ছে ইন্টারভিউ। এটা যদি কাট আপ দেখি আমরা এসসি ক্যাটাগরির মেল ফিমেলে কাট আপ গেছিলো, তো দেখতে পাচ্ছ কাট আপ গেছিলো 40, ঠিক আছে। তো 40 এসসিতে 40 গেছিলো, ওএমআরএ 37 আর ইন্টারভিউ পেয়েছিল 3, ঠিক আছে। তো টোটাল 40 গেছিলো কাট আপ। নেক্সট এটা দেখবো হচ্ছে জেনারেল ক্যাটাগরি অনলি ফিমেল, ঠিক আছে, এখানটা। আর এটা পোস্ট ছিল হচ্ছে ম্যাট্রন, ঠিক আছে। ম্যাট্রন অর্থাৎ যে হসপিটাল আর হোস্টেলে মহিলাদের নিয়োগ করা হয়, ঠিক আছে, এখানে যারা থাকেন। তো ভ্যাকান্সি 10টা, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি পূর্ব মেদিনীপুরের। তো যে সর্বোচ্চ সেটা হচ্ছে 47.50, 43 হচ্ছে ওএমআর আর 4.50 পেয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানটা কাট আপ যদি দেখি জেনারেল, ঠিক আছে, জেনারেলে অনলি ফিমেলে যদি কাট আপ দেখি এখানটা পূর্ব মেদিনীপুর সেটা হচ্ছে 47.50, 43 পেয়েছিল ওএমআর আর 4.50 পেয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে জেনারেল, ঠিক আছে, জেনারেল মেল ফিমেলে ভ্যাকান্সি ছিল 151টি। আর এটা কিন্তু পোস্ট সেটা হচ্ছে পিওন, ঠিক আছে, পিওন ক্যাটাগরি পূর্ব মেদিনীপুরের। তো এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ যে পেয়েছিল সেটা হচ্ছে 48, ঠিক আছে। 43 ওএমআর আর 5 কিন্তু 5 পেয়েছিল কি ইন্টারভিউ, ঠিক আছে, 5-এ 5, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এটার কাট আপ গেছিলো জেনারেল মেল ফিমেলে কাট আপ গেছিলো, দেখে নেব। সেটা হচ্ছে কাট আপ এখানটা ছিল হচ্ছে মেল ফিমেলে 48, ঠিক আছে, 48 ওএমআর 43 পেয়েছিল আর 5-এ 5 পেয়েছিল কিন্তু ইন্টারভিউ, দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভালো করেছিল। আর এখানটা কিন্তু বয়সটা ফ্যাক্টর করছে, দেখো বয়স যারা তারা কিন্তু এগিয়ে থাকবে, এটা আগে বলেছি। দেখো ওবিসি এ রয়েছে একটা, ওবিসি এ জেনারেলে ঢুকেছে ওবিসি এ, সেটা হচ্ছে ওবিসি এর যদি কাট আপ এখানটা দেখো সেটা হচ্ছে 48, ঠিক আছে, 48ই গেছিলো। 43 অর্থাৎ 43 পেয়েছিল ওএমআর আর 5 পেয়েছিল ইন্টারভিউ, ঠিক আছে, ওবিসি এ। নেক্সট দেখে নেবো সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে, অনলি ফিমেল, ঠিক আছে, অনলি ফিমেল পিওন পোস্টে ভ্যাকান্সি ছিল 60টি, ঠিক আছে। তো এটার কাট আপ গেছিলো শুধুমাত্র অনলি ফিমেল জেনারেলের
কাট অফ গেছিলো পিওন পদে, সেটা হচ্ছে 47.50, ঠিক আছে। এটা গেছিলো কাট অফ। 43 পেয়েছিল ওএমআর, ঠিক আছে। আর 4.50 পেয়েছিল 5-এ ইন্টারভিউ, ঠিক আছে, জেনারেল, ঠিক আছে। এখানটা জেনারেল, অনলি ফিমেল, পোস্ট হচ্ছে পিওন, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের এসসি ক্যাটাগরি, মেল ফিমেলে পিওন, ঠিক আছে। পিওন পোস্টে 127টি পোস্ট ছিল। এখানটা এই ক্যাটাগরিতে কাট অফ গেছিলো, দেখে নেব, 127। তো এখানটা কাট অফ গেছিলো 47, ঠিক আছে, 47 গেছিলো কাট অফ, ঠিক আছে। তো এখানটা দেখতে পাচ্ছ ওএমআরে 43, ওএমআরে 43 আর 4 পেয়েছিল এখানটা কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানটা দেখতে পাচ্ছ বয়সগুলো দেখো তোমরা ঠিকভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু বয়সে এগিয়ে রয়েছে, তারা কিন্তু চান্স পেয়েছে, যারা এগিয়ে রয়েছে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এসসি, অনলি ফিমেল, ঠিক আছে। ভ্যাকান্সি 2টা ছিল পিওন পদে, সেটা কাট অফ ছিল কি 48, ঠিক আছে। 48 ছিল কাট অফ। 43 পেয়েছিল ওএমআর আর 5 পেয়েছিল কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে, 5-এ 5। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসটি ক্যাটাগরি, পূর্ব মেদিনীপুরের মেল ফিমেলে ভ্যাকান্সি ছিল 12টা পিওন পদে, ঠিক আছে। তো এসটি মেল ফিমেলে কাট অফ গেছিলো, দেখে নেবো আমরা। তো এখানে কাট অফ গেছিলো কিন্তু 33, ঠিক আছে, 33 কাট অফ গেছিলো। 30 পেয়েছিল ওএমআর, ঠিক আছে, লিখিত পরীক্ষা রিটেনে, আর 3 পেয়েছিল কিন্তু পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, ঠিক আছে। তো 33 গেছিলো মেল ফিমেল এসটি, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, অনলি ফিমেল দেওয়া নেই এসটি ক্যাটাগরি, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল 2016। তো এই ভিডিওতে আমরা দেখে নিলাম পূর্ব মেদিনীপুরের ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ গেছিলো 2016-তে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতেও যেসব জেলা রয়েছে নেক্সট সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।